নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব শিম বিচির তরকারি। এটা ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু সমান ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। শীতের একদম শেষের দিকে শিমের বিচিগুলো পেকে ওঠে, আর সেই বিচিগুলো দিয়েই কিন্তু এই তরকারিটা করা যায়। আমি শিম বিচিগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর তার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে বড় বাটির 1 বাটি শিমের বিচি আছে। শিম বিচির খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সবার আগে শিম বিচিটাকে আমি সেদ্ধ করে নেব। জলের মধ্যে আমি শিম বিচিগুলো দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আমি শিম বিচিগুলোকে সেদ্ধ করব। এগুলো সেদ্ধ করার সময় ডালের যেরকম ফেনা ওঠে সেই রকমভাবে ফেনা উঠবে। ফেনাগুলো তুলে আমি ফেলে দেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। শিমদানাটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখন আমি নাড়াচাড়া করিনি। নাড়াচাড়া না করার ফলে এই যে ফেনাটা ভেসে উঠবে, এই ফেনাটা আগে ফেলে দিতে হবে। এটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি বাকি উপকরণ রেডি করে নিই। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে আমি 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল দিয়েছি, বেশি তেল লাগবে না। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব, সঙ্গে দেব 1 চিমটি গোটা জিরে। রান্নাটাতে আমি আলু ব্যবহার করব। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে আসার পর আমি 2টো আলু এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো ডুমো করে কেটে রেখেছি। তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করে নেব। আলু দিলে খেতে ভালো লাগবে। এই শিম বিচির রেসিপিটা ছাড়া এর আগেও আমি কিন্তু অনেকগুলো শিম বিচির রেসিপি শেয়ার করেছি। 1 চা চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। খুব হালকা নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা আমি এখন কম করে দিয়েছি। 1 থেকে 2 মিনিট আমি এটা নাড়াচাড়া করব। এবার আমি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা ব্যবহার করব। 1 চা চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চা চামচ জিরের গুঁড়ো দিলাম, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1/4 চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি যাতে কালারটা বেশ ভালো হয়। কম আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন একদম কম করা রয়েছে। অল্প পরিমাণে জল দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এখন এটা কষিয়ে নেব। ততক্ষণে আপনাদের দেখিয়ে দিই শিম বিচিগুলো কী অবস্থায় রয়েছে। এখন দেখুন শিম বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলো হাত দিয়ে টিপলে দেখবেন একদম সুন্দরভাবে গলে যাচ্ছে। এইরকম অবস্থা পর্যন্ত এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম, আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা ফুটিয়ে নেব। আমি তরকারির যখন আলু দিয়ে কষালাম তখনও কিন্তু আমি হলুদ গুঁড়ো অ্যাড করেছি, তাই এখানে খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এদিকে দেখুন মশলাটাও তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে আলুর সাথে কষানো হয়ে গেছে। আলুটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা শিমের বিচিটা আমি এই আলুর মধ্যে দিয়ে দেব আর ভালো করে ফুটিয়ে নেব। জলের পরিমাণ এখন একটুখানি বেশি দেখাচ্ছে। এটা কিন্তু অনেক গাঢ় হয়ে যাবে। হাতার উল্টো দিক দিয়ে আলু আর শিম বিচিগুলো আমি একটু ঘাটা ঘাটা করে দেবো। এতে ঝোলটা গাঢ় হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। তবে এটা অল্প পরিমাণেই আমি ঘাটা ঘাটা করব। এখন আমি একটা টমেটোর কুচি দিয়ে দিচ্ছি, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটোটা আপনারা আলু কষানোর সময়ও কিন্তু অ্যাড করতে পারেন। দেখুন এখন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। এদিকে টমেটোগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। ভাত দিয়ে যদি খান তাহলে এটা একটু ঝোল ঝোল রাখতে পারেন, তাতে ভাতটা মাখিয়ে খেতে সুবিধা হবে। ভাত কিংবা রুটি যার সাথে খাবেন সেই অনুযায়ী ঝোলটা আপনারা রাখবেন। ফুটতে ফুটতে দেখুন এগুলো বেশ গাঢ় হয়ে গেছে। এরকম ঝোল ঝোল অবস্থায় রাখবো, এটা কিন্তু ধীরে ধীরে আরও গাঢ় হয়ে যাবে। আমি
1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, আর উপর থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। শিম বিচির তরকারি একেবারে রেডি। এটা কিন্তু এরকম একটু ঝোল ঝোল রাখলেই এটা ভালো হয়, না হলে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। শিম বিচির এই তরকারিটা দিয়ে আপনারা ভাত, রুটি দুটোই সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওপর থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে আমি এটা সার্ভ করলাম।